الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহ حبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পরা চার দোকান আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনের ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজবের মধ্যে। কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পরা বদনসিব, তোমার চারটি সেরাম আড্ডা ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তার কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই।
আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফিলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, আমরা বেজান না খুশি? সবাই খুশি? যারা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। যেরকম দুনিয়ার দামি মানুষকে রিসিপশনের জন্য গোটা এরিয়াকে প্রশাসন ঘিরিয়া ফেলায়, আপনার দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। দামি ব্যক্তির উপর আর আতর গোলাপ ফুল ছিটাতে থাকে, ঠিক আপনারা দামি হওয়ার কারণে আপনাদের উপর আল্লাহ পাক রহমত এবং সাকিনা বর্ষণ করতেছে। দুনিয়ার দামি ব্যক্তির আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। শুনছো কোন ব্যক্তি আসছে, ওই ব্যক্তি, তার এই সম্মান। মানুষ দামি ব্যক্তির আলোচনা করে, আপনারা দামি হওয়ার কারণে খোদ আল্লাহ পাক আপনাদের আলোচনা শুরু করছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লা ইয়াকুদ কওমুন ইয়াসকুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহু ফী মান ইনদাহু রাহু মুসলিম। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। ঠিক এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, পরিষ্কার। বক্তব্য আমার না, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان لله ملائكه يطوفون في الطرق يلتمسون اهل الذكر فاذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا الى حاجتكم فيحفونهم بأذنة السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم منهم ما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব maaf করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুল আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। এক ফেরেশতা বলতেছে, মাওলা হে সবাইকে মাফ করিও না, যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে নাজাত চাইছে, পানা চাইছে, এই গুণে যারা গুণান্বিত তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা এখানে তো মাহফিল শোনার জন্য আসে নাই, কেউ আসছে লাইট জ্বালাবার জন্য, মাইক চালাবার জন্য, কেউ আসছে কাউকে খোঁজার জন্য, কেউ আসছে সমালোচনা করার জন্য, কেউ আসছে দেখার জন্য। তুমি সবাইকে মাফ করলা কেন? যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে নাজাত চাইছে, তুমি তাদেরকে মাফ করো। কিন্তু ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে, জিকিরের গুণে গুণান্বিত না, তোমার কাছে জান্নাত চাওয়ার গুণে গুণান্বিত না, জাহান্নাম থেকে নাজাত চাওয়ার গুণে গুণান্বিত, এদেরকে মাফ করলা কেন? এদেরকে মাফ করিও না। আল্লাহ আল্লাহ কি বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। শোন ফেরেশতারা কে কোন কারণে ঢুকছে দেখার বিষয় নয়, এই মাজলিসে যারা ঢুকছে ঘরে সব মাফ হয়ে গেছে। এর উদাহরণ, আপনার জমিদার বাড়ির বিবাহের কার্ড পান নাই, কিন্তু আপনি কার্ডওয়ালাদের সাথে মেহমান করে ঢুকে গেছেন। এখন কি খাদিমদার আপনার কাছে বলবে ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? এর ইজ্জত আবরুর খেলাফ। শাহী মেহমানখানায় ঢোকার পরে কার্ড দেখা হয় না, ওখানে যারা ঢুকে তাদেরকে খাদ্য দেওয়া হয়। যেহেতু আপনার কাছে কার্ড নাই, বসছেন কার্ডওয়ালার সাথে,
কাঠবিহীন লোকগুলি কাঠওয়ালাদের সাথে থাকার কারণে কাঠওয়ালাদের যে খাদ্য কাঠবিহীনদের একই খাদ্য, কাঠওয়ালাদের যে সম্মান কাঠবিহীনদের একই সম্মান, কাঠওয়ালাদের যে ইজ্জত কাঠবিহীনদের একই ইজ্জত। যদি দুনিয়ার মধ্যে কাঠওয়ালাদের সাথে কাঠবিহীনরা থাকলে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, তাহলে এখানে কিছু লোক আছে কাঠওয়ালা নেককার আল্লাহওয়ালা, আর আমরা কিছু লোক আছি বদকার গুনাহগার কাঠবিহীন, যাদের কাঠ নেই। বসছি আমরা কাঠওয়ালাদের সাথে নেককারদের সাথে। দুনিয়ায় যদি কাঠওয়ালাদের সাথে থাকার কারণে একই আপ্যায়ন আপ্যায়িত হতে পারে, আমরাও গুনাহগাররা নেককারের সাথে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে মাফের ঘোষণা দিবেন, তাদের সাথে থাকার কারণে আপনাকে আমাকে মাহরুম করবেন না, আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন। রাহুল বুখারী। মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি কোরআন ও হাদিস নকলি এবং আকলি দলিলের দালাইলের ভিত্তিতে কিছু বুঝ দেওয়ার চেষ্টা করব, কিন্তু কে বুঝবেন কে বুঝবেন না দায়িত্ব কিন্তু আমার না। বুঝ দেওয়ার মালিক কে? বুঝ দেওয়ার মালিক আল্লাহ। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله بخير يفقهه في الدين وانما انا قاسم والله يؤتي। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের বুঝ দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, আমি তো বন্টনকারী। আল্লাহ ইউতি, আল্লাহ আমাকে দেন। যে ইলম, যে মারিফাত, যে প্রজ্ঞা, যে জ্ঞান আল্লাহ আমাকে দেন, আমি বন্টন করি। কিন্তু কে বুঝবে কে বুঝবে না দায়িত্ব কার? এই বুঝ সবচেয়ে দামি, এর চেয়ে তো কোনো দামি জিনিস নেই। এই বুঝের কারণেই কেউ আস্তিক, এই বুঝের কারণেই কেউ নাস্তিক, এই বুঝের কারণেই কেউ মুসলমান, এই বুঝের কারণেই কেউ খ্রিস্টান, এই বুঝের কারণেই কেউ ইহুদি, এই বুঝের কারণেই কেউ হিন্দু, এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণেই কেউ দুধ বিক্রি করে মদ পান করে, আর কেউ মদ বিক্রি করে দুধ পান করে। এই বুঝের কারণে কেউ দাড়ি রাখে কেউ দাড়ি কাটে, এই বুঝের কারণেই কেউ নামাজ পড়ে কেউ নামাজ ছাড়ে, এই বুঝের কারণেই কেউ বোরখা পরে কেউ বোরখা পরে না। সব কিছুর পিছনে কি ভাই? জোরে বলেন। আরে বুঝের মালিক কে? যাদের বুঝ আসছে স্রষ্টা বলতে কেউ নেই, যাদের বুঝে আসছে স্রষ্টা বলতে কেউ নেই, তারা কি হয়ে গেছে ভাই? নাস্তিক। এরকম একদম আছে কি নাই? তাদের মূল যুক্তি কি? প্রাকৃতিক ভাবে সব কিছু সৃষ্টি হয়েছে, এর পিছনে স্রষ্টা বলতে কেউ নাই। সব কিভাবে হয়েছে? প্রাকৃতিক, আপনা আপনি সব কিছু সব জায়গায় হয়ে গেছে, কিন্তু স্রষ্টা বলতে কিছু কেউ নাই। এর জন্য ডারউইন দি অরিজিন অফ ম্যানের মধ্যে খুব ভালো মতো প্রমাণ করতে চেয়েছেন মানুষের সৃষ্টির উৎস কি, অরিজিন কি, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে। এই ডারউইন বুঝাতে চেয়েছেন গোটা দুনিয়া সৃষ্টি রহস্য কি। সূর্যের আলোর থেকে পানির সৃষ্টি, পানির ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানর বা পশুর সৃষ্টি, সেখান থেকে দীর্ঘ মেয়াদি প্ল্যানের পরে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে। এইটা শুধু থিওরির মধ্যে তিনি সীমাবদ্ধ করেন নাই, আমাদের দেশের বান্দর মাক্কা মানুষরা আমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসছে। এদের থিওরি কি? মানুষ মানুষের থেকে না, মানুষ কিসের থেকে? মানুষ মানুষের থেকে না, মানুষ জানোয়ারের থেকে। এই থিওরিতে যারা বিশ্বাসী, হুবাহু বানরের সাথে জানোয়ারের সাথে তার মিলও আছে। কি বিশ্বাস হয় না? জানোয়ারের সাথে কি আছে? জানোয়ার প্রস্রাব করার পরে পানি খরচ করে, ঠিক আছে না? ওই যারা মনে করে আমরা জানোয়ারের জাত, তারাও কিন্তু প্রস্রাব করার পরে নাড়াচাড়া দিয়ে হাইটে যায়, পানি খরচ করে। মিল নাই।
জানোয়ার তো তাদের লজ্জাস্থান খুব সুন্দর ঢাকিয়া ঢুকিয়া রাখার চেষ্টা করে, কথা ঠিক না? হ্যাঁ আল্লাহ, ঠিক ওই জানোয়ারের যারা গোষ্ঠী তারাও কিন্তু কোনো ঢাকার চিন্তা করে না, সব কিছু ফ্রি। জানোয়ার তো বিবাহ সাথীতে আবদ্ধ হয়, ঠিক না ভাই? কি আছে না বিবাহ সাথী, অমুক দিন কাবিন নামা হয়েছে, বিবাহ হয়েছে। ঠিক যারা জানোয়ারের গোষ্ঠী মনে করে তারাও কিন্তু লিফটকে দাঁড় করে বিবাহ সাথে করে না। একটা মিল কত সুন্দর, কত সুন্দর মিল। আল্লাহ, আমি হুবাহু দেখছি, এখন হুবাহু জানোয়ারের সাথে মিল। জানোয়ার তো একই স্বামী স্ত্রী নিয়ে জীবন থাকে, কথা ঠিক না? ওরাও চিন্তা করে আমরা একটা নিয়ে থাকবো কেন, যাকে ইচ্ছা তাকে ব্যবহার করবো। এই জানোয়ারের গোষ্ঠী। কুকুর কি হালাল হারাম তমিজ করিয়া খায়? কোনটা হালাল কোনটা হারাম এই জানোয়ারের গোষ্ঠী হালাল হারাম তমিজ করিয়া খায় না। কি দেখছেন মিল আছে কি নাই? কোন জানোয়ার কি আল্লাহ খোদার চিন্তা ভাবনা আছে? এই জানোয়ারের গোষ্ঠীর আল্লাহ খোদার কোনো চিন্তা ভাবনা নেই। কোন জানোয়ারের জান্নাত জাহান্নামের চিন্তা ভাবনা আছে? ওদেরও আল্লাহ হুবাহু মিল। কারণ ওরা তো মনে করতো মানুষ না, আমরা তো জানোয়ার। আমাদের পূর্বপুরুষ হইলে বানর, শিম্পাঞ্জি। কিন্তু আমরা এত কানুনের মধ্যে কেন থাকতে যাব? এখন যারা যারা জানোয়ার হইতে চান হন, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। একদল মানুষ জানোয়ার হবে, এটা আশ্চর্য হওয়ার। কিন্তু আপনি হবেন কি হবেন না এই প্রশ্ন আপনার কাছে। জানোয়ার হবে না তা না, হবে, কিন্তু আপনি হবেন কি হবেন না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরাতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। কত দরকার? 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করেছেন। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা, নাম্বার 3 মানুষ। জানোয়ার, ফেরেশতা, মানুষ। আল্লাহ পাক জানোয়ার সৃষ্টি করেছেন, প্রবৃত্তি চাহিদা দান করছেন, কিন্তু মেধা আকল দান করেন নাই, জ্ঞান দান করেন নাই। তার উল্টা ফেরেশতা, আল্লাহ ফেরেশতাদেরকে যথেষ্ট পরিমাণ জ্ঞান আকল দান করছেন, কোনো চাহিদা প্রবৃত্তি দান করেন নাই। উভয় সমন্বয় মানুষ। খুব ভালো মতো বুঝবেন, জানোয়ারের খাওয়ার চাহিদা আছে কি নাই? কিন্তু হালাল হারাম তমিজের জ্ঞান নাই। জানোয়ারের পায়খানা প্রসাবের চাহিদা আছে কি নাই? কিন্তু কোন জায়গায় করব কোন জায়গায় করব না এই বিবেক নাই। জানোয়ারের যৌনতা আছে কি নাই? কিন্তু কোন জায়গায় প্রয়োগ করব কোন জায়গায় প্রয়োগ করব না জ্ঞান আছে, চাহিদা নাই। একসাথে কথা বলেন না কেন? ঘটনা কি নাই? কি আমার কথা বুঝতেছেন না ভাই? ক্লাস তো, এই ওয়াজ নসিহত করে ক্লাস। এই আপনারা ছাত্র, আমি কিন্তু ওস্তাদ। এখন আমার ভাবিয়েন না যে হুজুরে তো খারাপ ওস্তাদ, কিসের আমরা তার ছাত্র। কিছুক্ষণের জন্য হন, অসুবিধা নেই, এরপর হইেন না, তা ফায়দা হবে। জানোয়ারের কি ছিল না? কি ছিল? নাই কি? তার উল্টা ফেরেশতা আছে কি? জন্মের জ্ঞানী, জ্ঞানের কোনো অভাব নাই, আকলের কোনো অভাব নাই। নাই কি? পায়খানা করার চাহিদা, প্রস্রাব করার চাহিদা, সুন্দর মেয়ে দেখার চাহিদা, সিনেমা দেখার চাহিদা, সুন্দর সুরে গান শোনার চাহিদা নাই না? ভালো খাওয়ার চাহিদা আছে কি? নাই কি? উভয় সমন্বয়, চাহিদাও আছে। হ্যাঁ, এবার মানুষ বুঝতে হবে মানুষ কি জিনিস। এইটা বুঝলে হাজার মাসালা হল হয়ে যাবে। এই যত আমাদের ইখতিলাফাত আছে, মতনৈক্য আছে, যদি এই ট্রিক্সটা বুঝতে পারেন তাহলে আমার কোনো মতনৈক্য থাকবে না। আমাদের খাওয়ার চাহিদা আছে, কিন্তু আমার জ্ঞান আছে হালাল না হারাম, উচিত কি উচিত না, ঠিক না? আমাদের পায়খানা প্রস্রাবের চাহিদা আছে, প্রস্রাব করেন তো এখানে পারলে? যদি গরু থাকতো পারতো কি পারতো না? তো ওরও প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনারও প্রস্রাবের ব্যাগ হয়েছে, আপনি পারবেন না কেন? বাধা দিছে কে? আকল, জ্ঞান, ঠিক না? কিন্তু খোদ গরুর মালিক নিজেই দুধ দহন করতেছে, আর তার তো প্রস্রাবের ব্যাগ আসছে। এখন চিন্তা করবো, হ্যাঁ দুধের মধ্যে পড়বে, এখন প্রস্রাব করলে পায়খানা করলে খোদ মালিকের মাথার মধ্যে পড়বে, এটা ঠিক না? পরে করবো, ঠিক আছে না ভাই? আসছে তো কারবার শেষ। কিন্তু তোমার মাথার মধ্যে উচিত কি উচিত না, ঠিক না? খাওয়ার লোভ আসছে, অমনি হালাল না হারাম,
যৌনতা আসছে, অমনি চিন্তা করি হালাল না হারাম, কিন্তু জানোয়ারের। এবার আসুন, যেই ব্যক্তি তার চাহিদাকে জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে পারবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে দামি বানায় দেবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। যেহেতু ফেরেশতাদের মধ্যে চাহিদা ছিল না, এর মধ্যে চাহিদা ছিল কিন্তু করে নাই। আল্লাহু আকবার। আর যেই ব্যক্তি তার চাহিদাকে জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে পারবে না, উলাইকা কাল আনআমি বালহুম আওয়াল, ওই মানুষরূপী জানোয়ারটা গরুর চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। উলাইকা শাররুল বারিয়া, কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। মানে আল্লাহর ভাষায়, আমার ভাষায় না কিন্তু। আসলে আমাদের ভুলটা কোন জায়গায়, আমাদের মূল ভুলটা কোন জায়গায়? আমরা চেহারাকে মানুষ মনে করি, এই অবয়বকে মানুষ মনে করি, এই হাত পাও চক্ষু নাক কানকে মানুষ মনে করি। এইটা চরম ভুল। যদি অবয়বের নামে মানুষ হয়, তা চোরকে আপনি চোর বললেন কেন, মানুষ বললেন না কেন? ডাকাতকে ডাকাত বললেন কেন, মানুষ বললেন না কেন? ধর্ষককে ধর্ষক বললেন, মানুষ বললেন না কেন? জালেমকে জালেম বললেন, মানুষ বললেন না কেন? খুনিকে খুনি বললেন, মানুষ বললেন না কেন? আসলে অবয়বের নাম মানুষ না। ফেরাউনের অবয়ব ঠিকই ছিল আমাদের মতোই, আবু জেহেলের অবয়ব আমাদের মতোই ছিল, নমরুদের চেহারা সুরত আমাদের মতোই, পার্থক্য নাই। আর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিক চেহারা সুরত তো মানুষের মতোই ছিল। আবু বকর, ওমর, ওসমান, আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুম, এদের চেহারা অবয়ব তো মানুষের মতোই ছিল। হযরত খাব্বাব খুবাইবের চেহারা তো একই ছিল। বেলাল হাবশির চেহারা তো কালো ছিল, হাফসাল লোক, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। 1 টাকার মালিক ছিলেন না, 1 শতক জমিরও মালিক তিনি ছিলেন না। জবান ছিল তোতলা, গোলাম জাত গোলাম। এত এত চেহারা কালো হওয়া সত্ত্বেও তার মর্যাদা কেমন? মেরাজের রজনী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতার আওয়াজ পান, পায়ের আওয়াজ পান, জিব্রাইলকে প্রশ্ন করেছেন, ভাই জিব্রাইল, কার পায়ের আওয়াজ পাইতেছি? বলে বেলালে হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশি জমিনের মধ্যে হাঁটে, পায়ের আওয়াজ আরশের মধ্যে চলে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলালে হাবশি উঠবে উটের পিঠে চড়িয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের রশিটা বেলাল হাবশির হাতের মধ্যে থাকবে। কত কালো কুসির। আর আবু লাহাব অর্থ কি? ওর নামে আবু লাহাব, অগ্নি স্প্রিঙ্গ, সুন্দর আকর্ষণীয় চেহারা বাপ। আবু লাহাব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন চাচা, শুধু চাচাই নয়, তিনি বিয়াইও বটে। উতবা উতাইবা, এই উতবা উতাইবা আবু লাহাবের 2 সন্তান, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এই 2 জনের স্বামী ছিলেন উতবা উতাইবা, আবু লাহাবের সন্তান, নবীর জামাতা, এবং আবু লাহাব তার বিয়াই এবং চাচা। লেকিন তার নামে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। এর কারণটা কি এটা বুঝতে হবে আপনাকে। তার স্ত্রী নবীর বিয়াই, তার ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হইল কেন? এই অবয়বের নাম মানুষ না, এই টাকার নাম মানুষ না। কারুনের তো বহু সম্পত্তি ছিল, যে সম্পত্তির কোনো শেষ নাই, সীমা নাই। আপনারা জানেন, কথিত আছে, বর্ণিত আছে, কারুনের এত সম্পত্তি, তার গোডাউনের চাবি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হইত। এত সম্পত্তির মালিক ছিল। ফেরাউন এত ক্ষমতাসীন। আজকে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা মাত্র কয়েকজন হত্যা করার পরই পালাইয়া বেড়াইছে। আর ফেরাউন 70,000 বনি ইসরাইলের শিশু সন্তান হত্যা করছে। প্রতিবাদ করার ক্ষমতা কাউর ছিল না। বুঝেন জালেমের অবস্থাটা কি? জালেমের অবস্থাটা কি বুঝেন? 70,000 শিশু সন্তানকে হত্যা করছে, কিন্তু মিছিল করছে কেউ, তার বিরুদ্ধে মিটিং করছে, প্রতিবাদ করছে, এরকম ইতিহাস কেউ দেখাতে পারবে না। এত বড় ক্ষমতাধর, 750 বছর রাজত্ব করছেন।
1-2 বছর নয়, এত প্রতাপশালী রাজা, কিন্তু আল্লাহর কাছে এইটা হলো জাহান্নামের কীট। এখন জাহান্নামের কীট, কথা ঠিক না? অথচ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাইতেছিলেন, হঠাৎ এক জায়গা থেকে ঘ্রাণ পাইতেছেন, শুধু ঘ্রাণ। জিবরিলকে বললেন, ভাই জিবরিল, কিসের ঘ্রাণ? কারণ ওই যে ফিরআউনের লিওন্ডি বাদী যে চিরুনি পরার পরে বিসমিল্লাহ বলিয়া তোলার কারণে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, তার হাড্ডি গুড্ডির থেকে এখন ঘ্রাণ বাইরে হইতেছে। কি বুঝতেছেন? চেহারার নাম মানুষ না, বোকারা। আগে জেহেন সাফ করেন, আগে জেহেন সাফ করেন, জেহেন সাফ করেন। আবু জাহেলের নাম আবুল হাকাম। আবুল হাকাম মানে বুদ্ধিমানের, জ্ঞানীদের বাপ। গোটা আরবের মধ্যে খুবই বেশি জ্ঞানী ছিল আবু জাহাল, যাকে আল্লাহর নবী নাম দিয়েছে আবু জাহাল, মূর্খদের বাপ। ওরা নাম দিয়েছিল আবুল হাকাম, জ্ঞানীদের বাপ। আর ইসলাম তার নাম দিয়েছে আবু জাহাল, কিসের বাপ? মূর্খদের বাপ। কারণটা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবা, ইমানকে মজবুত করো, ইমানকে শক্তিশালী করো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। এই চেহারার নাম মানুষ না, চোখের নাম মানুষ না। যদি চোখের নামই মানুষ হয়, তাহলে তোমার চেয়ে আমার চেয়ে জানোয়ারের চক্ষু অনেক বেশি শক্তিশালী। তুমি আমি আলোতে দেখি, অন্ধকারে দেখি না। একটা কুকুর, একটা শ্রীগাল আলোতেও দেখে, অন্ধকারেও দেখে। তুমি আমি কাছে দেখি, দূরে দেখি না। একটা শকুনের চোখের পাওয়ার 350 মাইল। কত মাইল? ডাইনে 350, বামে 350, সামনে 350, পিছনে 350। বুঝলা কিভাবে? তোমার বাড়ির দরজায় বিলের মধ্যে গরু মারা গেছে, তুমি কি শকুন বেচারার কাছে টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স করছিলা নাকি তোমার জন্য খাদ্য তৈয়ার? ও আসলো কিভাবে? একদিনও চিন্তা করছো? একদিনও চিন্তা করো নেই, একদিনও চিন্তা করো নেই। ও আসমানে উঠছে, শূন্য উঠছে, ডাইনে 350, বামে 350, সামনে পিছনে 350। এক পাওয়ারে ওইদিকে ক্যালকাটা, আসাম, ত্রিপুরা, ওদিকে বঙ্গোপসাগর এক নজরে দেখিয়ে বলেছে। যদি চোখের নাম মানুষ হয়, তোমার চেয়ে আমার চেয়ে কবুতর অনেক বড় মানুষ। এই যে কবুতর করে আসমান থেকে উড়ে, আমরা কাছের থেকে ধান যেই পরিমাণের বড় দেখি, কবুতরগুলো ওখান থেকে ওই একই সাইজ দেখে, একই সাইজ। কি বুঝলেন? ওই আসমান থেকে উড়ে একই সাইজের ধান দেখে। আপনি চিন্তা করতে পারছেন? চোখের নাম মানুষ না। তুমি আমি বুড়া হইলে চশমা লাগাইতে হয়, কোন জানোয়ার বুড়া হইলে চশমা লাগাতে হয় না। তোমার আমার কানের চেয়ে একটা মাছির কান, একটা হরিণের কান, বিড়ালের কান, কুকুরের কান অনেক বেশি শক্তিশালী। তোমার চেয়ে আমার চেয়ে কুকুরের নাক অনেক বেশি শক্তিশালী। তোমার আমার নাকের মধ্যে 10,000 ছিদ্র, একটা কুকুরের নাকের মধ্যে 10 লক্ষ ছিদ্র। এই প্যাকেটের মধ্যে কি আছে? এই প্যাকেটের মধ্যে কি আছে তুমি আমি ঘ্রাণ নিয়ে বলতে পারবো না, কিন্তু একটা কুকুর ঘ্রাণ নিয়ে বলতে পারে এর মধ্যে কি আছে। এই রুমের মধ্যে কে হত্যা করছে তোমার আমার নাক বলতে পারবে না, কিন্তু একটা কুকুর সেখানে ঢোকার পরে 200 কিলোমিটার দূরে গিয়া তাকে নির্বাচন করতে পারে এই রুমের মধ্যে কে তাকে হত্যা করছিল। বুঝলেন? নাকের নাম মানুষ হতে কুকুর হও, কুকুর হও, ভালো হবে। দেখো খুব ভালো মতো বোঝা যাচ্ছে মানুষ কাকে বলা হয়। তুমি আমি 60 বছর, 70, 80 বছর বাঁচি, একটা সাপ 350 বছর বাঁচে। তুমি আমি 60, 70, 80 বছর বাঁচি, একটা গুই সাপ 700 বছর বাঁচে। একটা কাসিম 1000 বছর হায়াত পায়। হায়াত ওদের বেশি, খায় জন্মের খাওয়া। তুমি দেখছো একটা সিংহ প্রতিদিন 40 কেজি গোশ খেতে পারে, 40 কেজি। তুমি আমি কয় কেজি খেতে পারি? হ্যাঁ, খাওয়ার নাম মানুষ না। যদি ভালো খাওয়ার নামই মানুষ হয়, তাহলে পাখিগুলি প্রতিদিন তাজা ফল খায়। ওরা কিন্তু ফরমালিন দেওয়া ফল খায় না, তাজা তাজা ফল খায়, একের ক্লিয়ারলি ফল খায়। যদি ভালো খাওয়ার নামই মানুষ হয়, তাহলে তিমি মাছ, বোয়াল মাছ, তিমি মাছ তো একই খাদ্যে 1 টনের চেয়ে বেশি খাদ্য খাই বলা হয়। একটা এমন করে মারবে 1 টনের বেশি খাদ্য, তাজা ক্লিয়ার। যদি খাওয়ার নামই মানুষ হয়, তা তিমি মাছগুলি, বাঘগুলি তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি খায়। যদি স্বাস্থ্যের নাম মানুষ হয়, তাহলে হাতিগুলো তোমার চেয়ে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী,
অনেক বেশি গোশতওয়ালা, এই অভাবন না মানুষ না। মানুষ কাকে বলা হয়? মানুষই তো চিনলাম না। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুম গাফিলুন। আসলে মানুষ নিয়ে গবেষণা করো নাই। অনেক মানুষ যুক্তিবিদ্যায় পারদর্শী, কি বলে হুজুর যুক্তি দেন তো মানি, যুক্তি না দিলে মানি না। আমি তোমাকে এখানে বসে 1000 প্রশ্ন করবো, 1000 প্রশ্নের জবাব শুধু আসবে আল্লাহ, এর বাইরে কোনো যুক্তি দিতে পারবা না। প্রশ্ন করবো নাকি, শুধু জবাব আসবে আল্লাহ। তোমার মা এক, তোমার বাবা এক। তোমার বাবার নাম আব্দুর রহমান, তোমার মার নাম হাজিরা খাতুন। একই মার থেকে, একই নুতফার থেকে 10 জন বা 15 জন সন্তান বের হয়েছে। বাবার নাম বলিয়া গেছেন এর মধ্যে, বাবার নাম, মায়ের নাম, বাপ এক, মা, সন্তান কতজন? একজন। কেন কালো, একজন কেন সুন্দর? নুতফা তো এক, অরিজিন তো এক, মেটাল তো এক, নাকি ভুল বললাম? সবকিছু একজন কেন সুন্দর, একজন কেন কালো? জবাব দাও, যুক্তি দাও, যুক্তি দাও। জবাব কি? একজন কেন খাটো, একজন কেন লম্বা? যুক্তি দাও। একজনের গলা কেন ভালো, একজনের গলা কেন খারাপ? একজন কেন জজ আর একজন কেন আসামি? একজন ঢাকা শহরে এত বড় বিল্ডিং আর একজন কেন খয়রাতি? অরিজিন বাবা মা, একজন কেন খয়রাতি? তোমার তো কোনো গুডউইল নেই, তোমার তো ক্যাপাসিটি নেই, তুমিও যেখান থেকে আসছো সে তো একজন কেন ধনী হবে, একজন কেন, একজন কেন গরিব হবে, একজন কেন ইজ্জাতওয়ালা হবে, একজন কেন এত বিজ্জিতওয়ালা হবে? আজীব মানুষ তোমরা। মানুষ দেখে আল্লাহ পাক নিজেই বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এগুলো চরম নেমো খারাপ, চরম নেমো খারাপের গোষ্ঠী। তুমি কেন পুরুষ, তোমার বোন কেন মহিলা হবে? তুমি কেন অসুস্থ, তোমার ভাই কেন সুস্থ হবে? তুমি বড় ভাই, তুমি কেন মারা যাবা, তোমার ছোট ভাই এখনো কেন জিন্দা থাকবে? জবাব দাও। যুক্তি, এত যুক্তি শিখছো। আমি 1000 প্রশ্ন করবো এখানে বসে, পারলে একটা যুক্তির উত্তর দিয়ে যায়, 1000 প্রশ্ন করবো। যদি আমি প্রশ্ন করি যে কই মাছের স্বাদ এরকম হবে কেন, শিং মাছের স্বাদ ভিন্ন কেন, জবাব দাও। তুমি পারলে দাও। কেন কেন এত কেন কেন করে দাও, জবাব দাও। ইলিশ মাছের পেটের মাছে এত স্বাদ, পিঠের মাছে ভিন্ন স্বাদ কেন হবে? ঘাড়ের মাছ অন্য কেন হবে? লেজের মাছে কেন ভিন্ন হবে? রুই মাছে কেন ভিন্ন স্বাদ? কাতল মাছে অন্য কেন স্বাদ? মৃগেল মাছে কেন ভিন্ন স্বাদ? ল্যাংড়ামে এরকম ঘেরান কেন, স্বাদ ভিন্ন কেন? আবার চোষার মধ্যে অন্য কেন, ফজলির মধ্যে ভিন্ন কেন? দিয়ে জবাব পারলে। গোলাপ ফুলে এই ঘেরান কেন, জবা ফুলে অন্য ঘেরান কেন? জবাব কে? সেই মাওলাকে চিনবা না, সেই মাওলাকে চিনবা না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা। আল্লাহ এ নেমো খারাম খুব ভালো মতো বোঝ, তুই ভালো মতো বোঝার চেষ্টা করে। তুই তো একদিন উল্লেখ কোনো বস্তুই ছিলি না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। তোর উপর থেকে এমন একটা জমানা চলিয়া গেছে, এমন একটা কাল চলিয়া গেছে, তুই উল্লেখ কোনো বস্তুই ছিলি না। তোর মূল মেটাল নিয়ে না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না বাবা মায়ের সাথে আলোচনা করতো, না মা বাবার সাথে আলোচনা করতো, না ভাই বোনের সাথে আলোচনা করতো, না বোন ভাইয়ের সাথে আলোচনা করতো, বন্ধু বন্ধুর সাথে আলোচনা করতো না, না কেউ কোনো সময় সমাজে আলোচনা করতো। তোরা উল্লেখ কোনো বস্তুই ছিলি না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি। এক কাতরা নাপাক পানি, গন্ধযুক্ত ভেজাল যুক্ত নাপাক পানি দিয়া আমি মাওলা পাক রব্বুল আলামিন তোদেরকে সৃষ্টি করছি। ফাজআলনাহু সামিয়্যাম বাসীরা,
সৃষ্টি করার পরে যাকে ইচ্ছা চক্ষু দান করছে, যাকে ইচ্ছা অন্ধ করিয়া ফেলাইছি। ফাজআলনাহু সামিআন বাসীরা। আজকে মসজিদে এক বাবা তার ছেলে অন্ধ কিনিয়ে আমার সাথে দেখা করার জন্য গেছে। বাবা চক্ষু দেখে, ছেলে তো চক্ষু দেখে না। বাবা ছেলেকে চক্ষু দিতে পারে না। ফাজআলনাহু সামিআন বাসীরা। তুই কি দেখো না আমি কত বড় সন্তান অন্ধ করিয়া বানাইছি, চক্ষু দেওয়ার ক্ষমতা কার নাই? তুই কি দেখো না তুই কত সুন্দর কথা বলতে পারো, কত মানুষ করে কথা বলতে পারো। তুই কি দেখো না কত মানুষ হাঁটতে পারে না, বিকলাঙ্গ হয়ে দুনিয়াতে আসছে। তুই কি দেখো না কত মানুষকে প্রতি মাসে রক্ত দিতে হয়। তুই কি দেখো না কত মানুষ হার্ট ছিদ্র নিয়ে দুনিয়াতে আসে। মন্দারে আমি ইচ্ছা করলে তোকে অন্ধ বানাইতে পারতাম, বোমা বানাইতে পারতাম, তোকেও বিকলাঙ্গ বানাইতে পারতাম। আমি মাওলা ইচ্ছা করলে তোকে অসুস্থ বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই। বন্দারে তুই কাকে ডাকো, কাকে ভুলিয়া গেছ রে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। বন্দরে মায়ের গর্ভের মধ্যে কেউ ছিল না, আমি মাওলা খুব যত্ন করিয়া অন্ধকারের মধ্যে আমি মাওলা তোকে কত সুন্দর সৃষ্টি করছি। যেখানে চক্ষু দেওয়ার দরকার সেখানে আমি চক্ষু দিছি। বান্দা তুই কেন খেয়াল করো না? আজকে যদি আমি তোর চক্ষু পিছনে দিতাম তাহলে খানা উঠাইতি, পিছনে দেখতি, তারপরে খাইতি রে বান্দা। আমি তোকে কত সুন্দর জোড়া দিছি, কত সুন্দর জোড়া দিছি। আল্লাহ ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? এ বান্দা তুই কে দেখো না? এ বান্দা তুই কে দেখো না? একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, কিন্তু একজনের চোখের সাথে আর একজনের চোখের পূর্ণ মিল নাই। একজনের গলার সাথে আর একজনের গলার পূর্ণ মিল নাই। একজনের হাতের ছাপের সাথে আরেকজনের হাতের ছাপের কোনো মিল নাই। একজনের চোখের দৃষ্টির সাথে আরেকজনের চোখের কোনো দৃষ্টি না, মিল নাই। বান্দা কেন তোর ভাই বোনের কথা খেয়াল করো? বান্দা তুই খেয়াল করিয়া দেখ, আদম থেকে শুরু করে তোর পর্যন্ত, তোর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে চলে গেছে, যত মানুষ দুনিয়াতে আসে, যত মানুষ দুনিয়াতে আসবে, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল নাই। একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই। বন্দারে তুই তোর বৃদ্ধি আঙ্গুলের দিকে তাকাইয়া দেখ, যে গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবেন, এই এক শিকি জায়গা পরিমাণের মধ্যে আমি কিভাবে আঁকাইছি। একজনের দাগের সাথে আরেকজনের দাগের মিল নাই। বন্দারে যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, একজনের দাঁতের শেপের সাথে আরেকজনের দাঁতের শেপের কোনো মিল নাই। বন্ধের পরে আমাকে চিনবি না। এত ডিজাইনার কে? এত সুন্দর ডিজাইন করে কি আমাদেরকে বানাইছে আল্লাহ। আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা কোথায় রওনা করছো? কোথায় রওনা করছো?
কোথায় রওনা করছো? আমার মাওলার পথ সারিয়া কোন পথে হাঁটো? আমার মাওলা পাক ডাক দেবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল মানুষ জান্নাতে চলে আসবে আর একদল মানুষ জাহান্নামে চলে যাবে। যারা জান্নাতে যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে, আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করিয়া দিবেন। আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি যখন মৃত্যুতে আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়া ফেরেশতারে, আমার বান্দা, আমার বান্দি, আমার যুবক, আমার মুরব্বী, আমার ধনী, আমার গরিব, আমার শিক্ষিত, আমার মূর্খ, আমার ধনী, আমার গরিব, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ, ওর জান্নাতের দেখাইয়া দেখ। যুবক ফজরের নামাজের সময় গোসল করিয়া, প্রচন্ড ঠান্ডার মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে সিজদা দিয়ে কোন জান্নাত কামাই করছে। রিক্সাওয়ালা প্রচন্ড গরমের মধ্যে রোজা রাখিয়া রিক্সা বহন করিয়া কোন জান্নাত কামাই করছে দেখ। আমি এই মহিলাকে কত সুন্দরী, কত আকর্ষণীয় চেহারা দান করছি। মাঝে মাঝে মহিলার চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার বহু শখ পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবে হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে। মন চাইছে কিন্তু বোরকা ছাড়া বাইরে বের হয় না। দেখ কত বড় অফিসার, ওই ঘুষ খাইলে ঢাকায় কয়েকটা বিল্ডিং করতে পারতো, কিন্তু ঘুষ না খাওয়ার কারণে স্ত্রীর আবদার রক্ষা করতে পারে না, সন্তানের আবদার রক্ষা করতে পারে না। ঘুষ না খাওয়ার কোন আত্মীয় স্বজনের আবদার রক্ষা করতে পারে না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে দেখ। এত গরিব প্রতিদিন আনছে, প্রতিদিন খাইছে, না খাইয়া শুইয়া রইছে। ক্ষুধার তাড়নায় বাচ্চাগুলি কাঁতরাই দিছিল, গইরাই দিছিল, কিন্তু এরপরে এক লোকমা হারাম তার পেটের মধ্যে ঢুকায় না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখায় রুটাকে কবজ করিস না। দেখ এত অসুস্থ, উঠতেও পারে না, বসতেও পারে না, কিন্তু নামাজের সময় মাওলাকে সিজদা দিতে ভুল করে নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে। বান্দা তুই কি দেখো না, আমার যুবক দাড়ি রাখার কারণে, আমার যুবক দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, তার চাকরি চলিয়া গেছে, কিন্তু আমার নবীর সুন্নাতের মধ্যে পোস্ট লাগায় নাই। হে ফেরেশতারা, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাই আর হুটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা আমাদের যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে, বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো, ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির রুহটা পাগলের মতো জান্নাত দিকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো, আফসুল ফারাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। এ ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাচ নিয়ে গোটা কবরটাকে ভরিয়ে দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও দুনিয়ার পাগল বাবারা, ও আমার বিপর্দা মা বোনেরা, আমার উপর রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার কবরের জবাব দেবা, আমি আমার কবরের জবাব দেব। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রশ্ন মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। তখন নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে ওর চেহারার কোনো মিল নাই, নবীর পোশাকের সাথে পোশাকের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শের কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে হা হা নাদরি
হ্যাঁ লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে ওরে কাযাবা আদুবুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এক কবরে মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ তুই আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান। বাবার আজকে দুনিয়া থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেওয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া দিয়ে টিনের চালের ফেলাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে। নাফরমানা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালটা টাস টাস করে ফাটিয়া যাবে। সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে হাঁটু পরিমাণ ঘাম হইয়া যাবে, কারণ কোমর পর্যন্ত ঘাম হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওইদিকে জাহান্নাম গুড়ি গুড়ি আওয়াজ মারবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এক একটা জাহান্নাম আর একটা জাহান্নামকে খাইয়া ফলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা সহসা আওয়াজ করতে থাকবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দে। কবরে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর 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 করে কাঁপতে থাকবে। বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি, আদম সবুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার জালাল ও ইজ্জতের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নামের একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মানার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন 2টা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাহির হওয়া শুরু হবে। হে নেমখারাম, আজকে পরীক্ষায় ফেল করলে চোখে পানি আসে, ব্যবসায় লস খাইলে চোখের মধ্যে পানি আসে, দুনিয়ার বিপদে পড়লে টল 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 করে চাই পানি পড়তে থাকে, চোখের মধ্যে পানি টল টল করতে থাকে, টপ টপ করে পানি পড়তে থাকে। দুনিয়ার মামলায় বলে চোখের মধ্যে পানি আসে, আর আখিরাতের 5টা মামলা যে পড়িয়া গেলাম, ওই মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, মিজানের মামলায়, ওই
পুলসরাতের মামলার চিন্তা তো চোখে পানি আসে না। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কত কান্না কাঁদতেন। ওয়ালি জাউফি আজিজুকা আজিজিল মিরজালি মিনাল বুকা। নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, কলিজার থেকে কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া নিও, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, কিয়ামতে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, বিচারে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইয়া নিও, পুলসরাতে কান্দাইও না। বাবার এরপর কাউকে আল্লাহ পাক জান্নাত, কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের ফয়সালা যাদেরকে দিয়া দিবে, একদল জাহান্নামের ফেরেশতারা হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া টানতে টানতে মিনওয়ারাই জাহান্নাম ধাম ধাম করে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 1 বছর, 10 বছর, 20-30 বছর না, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত জাহান্নাম নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। বাবা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আকসান আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই রে মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনে কামল করিয়া মাওলার জান্নাতে তো সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদিন নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফুক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না। চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যাহার কাছে গিয়া পারো গুনাহ কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।